সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সিনেক্স। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টপ 5 ওয়াচ অ্যালোন মুভিজ সম্পর্কে, যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন বোল্ড, রোম্যান্টিক আর ইন্টেন্স মোমেন্টস। আর সবথেকে বিশেষ ব্যাপার হলো এই সবকটা মুভি আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজেই দেখতে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 5-এ আসে দ্য বয় নেক্সট ডোর। এই মুভিটি রিলিজ হয়েছে 2015 সালে। এটি একটি রোম্যান্স থ্রিলার মুভি, আর এই মুভির মধ্যে আমরা গল্প দেখতে পাই ক্লেয়ার নামের এক মেয়ের, যার পাশের বাড়িতে থাকতে আসে এক জোয়ান ছেলে নোভা, যে বয়সে ওর থেকে অনেকটা ছোট। কিন্তু তা সত্ত্বেও এরা দুজন একে অপরের খুব কাছে চলে আসে, আর ধীরে ধীরে এদের মধ্যে শুরু হয়ে যায় একটা সিক্রেট অ্যাফেয়ার। কিন্তু অ্যাফেয়ারের পর ওদের জীবন পুরোপুরি বদলে যায়, আর এই সম্পর্কটা নিয়ে নেয় একটা খাতারনাক মোড়। এখন এরা দুজন একে অপরের সাথে কি করে, আর শেষ পর্যন্ত এই অ্যাফেয়ারের পরিণতি কি হয়, এইসব জানার জন্য আপনাকে এই রোম্যান্স থ্রিলার মুভিটা অবশ্যই দেখতে হবে, যার মধ্যে আপনি এরোটিক আর ক্রাইম থ্রিলারের এক্সপিরিয়েন্স পাবেন। আর এই মুভিটি আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজেও দেখতে পেয়ে যাবেন। নাম্বার 4-এ আসে ভয়েজার। এই মুভিটি রিলিজ হয়েছে 2024 সালে। এটি একটি রোম্যান্স ড্রামা মুভি, আর এই মুভির মধ্যে আমরা গল্প দেখতে পাই রোজ নামের এক বিবাহিত মেয়ের, যে নিজের ম্যারিড লাইফ নিয়ে একদমই খুশি নয়, কারণ ওর হাজব্যান্ড ওকে একদমই স্যাটিসফাই করতে পারে না, যার কারণে ও ধীরে ধীরে ডিপ্রেসড হতে শুরু করে। কিন্তু গল্পের টুইস্ট তখন আসে যখন ও নিজের বান্ধবীর বিয়েতে অ্যাটেন্ড করতে যায়। সেখানে ওর দেখা হয় নিজের বান্ধবীর ভাইয়ের সাথে, আর তারপর ধীরে ধীরে ও ওর সাথে একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, আর এরপর ও নিজের ডিজায়ার্স ওর সাথেই পূরণ করতে শুরু করে দেয়। এখন এই অ্যাফেয়ার ওর ম্যারিড লাইফে কি প্রভাব ফেলবে, আর কি হবে যখন ওর হাজব্যান্ড এই সম্পর্কের কথা জানতে পারবে, এইসব জানার জন্য আপনাকে এই মুভিটি অবশ্যই দেখা উচিত। নাম্বার 3-এ আসে ললিতা। এই মুভিটি রিলিজ হয়েছে 2097 সালে। এটি একটি রোম্যান্স ড্রামা মুভি, আর এই মুভির মধ্যে আমরা গল্প দেখতে পাই ললি নামের এক 14 বছরের মেয়ের, যে একজন 40 বছরের লোকের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ে, আর তারপর এদের মধ্যে শুরু হয়ে যায় একটা কন্ট্রোভার্সিয়াল সম্পর্ক, যা সমাজের নিয়মের বিরুদ্ধে। এখন এই সম্পর্কের পরিণাম কি হয়, আর এই গল্প কোন মোড়ে গিয়ে শেষ হয়, এইসব জানার জন্য আপনাকে এই মুভিটি দেখতে হবে। নাম্বার 3-এ আসে ফ্রেন্ডস উইথ বেনিফিটস। এই মুভিটি রিলিজ হয়েছে 2011 সালে। এটি একটি রোম্যান্টিক কমেডি মুভি, আর এই মুভির মধ্যে আমরা গল্প দেখতে পাই জেনি আর ডিলান নামের দুই বন্ধুর, যারা নিজেদের জীবনে কোনো রকমের ইমোশনাল ড্রামা থেকে দূরে থাকতে চায়। তাই এরা দুজন মিলে এমন একটা সম্পর্ক শুরু করে যেখানে না কোনো ভালোবাসা থাকবে, না কোনো কমিটমেন্ট, শুধু নিজেদের ফিজিক্যাল নিডস পূরণ করা। কিন্তু সত্যি কি এমন সম্পর্ক ফিলিংস ছাড়া চলতে পারে, নাকি ধীরে ধীরে এদের বন্ধুত্ব ভালোবাসায় বদলে যাবে? এটা জানার জন্য আপনাকে এই মুভিটি অবশ্যই দেখা উচিত, আর এই মুভিটি আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সেও পেয়ে যাবেন। নাম্বার 8-এ আসে 50 শেডস অফ গ্রে। এই মুভিটি রিলিজ হয়েছে 2015 সালে। এটি একটি রোম্যান্স এরোটিক ড্রামা মুভি, আর এই মুভির মধ্যে আমরা গল্প দেখতে পাই অ্যানা নামের এক জার্নালিস্টের, যে নিজের বান্ধবীর জায়গায় এক বড় বিজনেসম্যানের ইন্টারভিউ নিতে যায়। কিন্তু যেমনই এদের দুজনের দেখা হয়, তেমনই এদের মধ্যে শুরু হয়ে যায় একটা অদ্ভুত অ্যাট্রাকশন, আর তারপর ধীরে ধীরে এই অ্যাট্রাকশন বদলে যায় একটা ইন্টেন্স রিলেশনশিপে, যার পর মুভির মধ্যে আপনারা দেখতে পাবেন বেশ কিছু বোল্ড আর ইমোশনাল মোমেন্টস। আর বিশেষ ব্যাপার হলো এই মুভির এখন পর্যন্ত 3টে পার্ট চলে এসেছে, আর 3টে পার্টই আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো ইন্টেন্স আর আলাদা ধরনের রোম্যান্টিক মুভি খুঁজছেন, তবে এই মুভিটি আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন, আর এই রকমই ইন্টারেস্টিং আর এন্টারটেইনিং কন্টেন্টের জন্য চ্যানেল আনকেমিনাটিককে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনার ফেভারিট মুভির নাম নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি দেখা করছি আপনাদের সাথে পরের এমনই এক কামাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আর টেক কেয়ার।